শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টের চ্যানেলটা আস্তে আস্তে আগে এগোচ্ছে। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট বলুন কিবা বলবো আর কি, মানে একটু আপনারা তো আমার নিজের লোক হয়ে গেছেন, একটা পরিবার হয়ে গেছেন এখন। তো আপনাদেরকে একটা কথাই বলবো, প্লিজ এই পরিবারটাকে আর একটু বড় করার চেষ্টা করবেন বা আপনারা সাপোর্ট দেবেন। আর যারা বাংলাদেশের মানুষ বা কলকাতার মানুষ বা পুরো ইন্ডিয়ার মানুষ, পুরো ওয়ার্ল্ডের মানুষ, সবাইকেই বলছি, বাঙালি অবাঙালি সবাইকেই বলছি, যারা অবাঙালি যাদেরকে তারা যে সাবটাইটেল লাগিয়ে দেখেন তাদেরকেও বলছি অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইরকমভাবেই সাপোর্ট করুন, পাশে থাকুন। আপনাদের রিলেটিভ সবাইকে একটুখানি ব্লগটা পাঠান, যদি তাদেরও ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন। তো এই ছোট্ট একটা রিকোয়েস্ট প্রত্যেক দিনই আপনাদের কাছে করি, হয়তো আপনাদের মনে হয় বড্ড ঘ্যান ঘ্যান করছে মেয়েটা, তো তাও এটা তো আমার কাজ, বলুন, আমাকে করতেই হবে। তো যাই হোক, একটু শরীরটা ঠিক লাগছে, কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ হয়েছিল, এখন শরীরটা আগের থেকে একটু বেটার হয়েছে। তো তাই আপনাদের সাথে আবার গিয়েছিলাম। আপনারা দেখলেন, এই যে অ্যাকচুয়ালি মেন শরীর খারাপ তো একে নিয়েই বেশি ভোগান্তি। তো অ্যাকচুয়ালি যখন ঠান্ডাটা বেশি লাগিয়ে ফেলে না, তাই তখন বেশি কাশিটা প্রচণ্ডভাবে শুরু হয়ে যায়। ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর একটু আমরা দেখলেন আগের ব্লগে সায়ন্তনের পিসি আর কি, মানে হিন্দিতে বুয়া, তো পিসি বাড়ি আর কি আমরা গেছিলাম। তো সেখানেই ভালো দিনটা কাটলো, খুব সুন্দর। আর আমি অনেকগুলো সেখানে ব্লগও করেছি, আপনাদেরকে দেখিয়েওছি। তারপর সায়ন্তন চলে গেল বলতে সোমবার দিন সায়ন্তন চলে গেছিল সকালবেলা, ওর কাজের সূত্রে ও বাইরে চলে গেল। এখন আমি আর আমার ছেলে বিগত এখন কতদিন একা থাকবো আমরা কেউ জানি না। তো এখন আমি আর আমার ছেলে আর কি, আর সারাদিন ছেলেকে একটু পড়াশোনা বলতে এখন পড়াশোনা ওর স্কুলের কিছু নেই, বাট আমি একটু ওই আপনাদের বলেছিলাম না অ্যাডভান্স ম্যাথ, একটু গ্রামার, একটু হিন্দির নতুন বইগুলো এনেছি, হিন্দিটাকে একটু পড়ানো স্টার্ট করি, কারণ হিন্দিটাই তো বেশি দিক। তো হিন্দিটা এরকম কিছু কিছু জিনিস যেগুলো ওকে পড়াতে পড়াতে ও সরগর হয়ে যাবে সেইগুলো। কারণ এখন হিন্দির টিচার পাওয়াটাও চাপ হয়ে গেছে। দেখা যায় আমার জীবনে বাবারে মারলি কিছু তো তারাক পড়া কিছু একটা সেই, মানে এই এখানে যাচ্ছি ওই ওখানে যাচ্ছি, এই এখানে যাচ্ছি ওই ওখানে যাচ্ছি, এরকম কিছু নেই আমার লাইফে। আমি খুবই সাধারণ একটা মানুষ, খুব সাধারণ। তো আর আমি এইরকমই থাকতে চাই, খুব ভালো আছি এইভাবেই আমি। তো এই আর কি। তো যাই হোক, আপনাদের যাদের ভালো লাগছে তাদের অনেক ধন্যবাদ। এরমই দেখতে থাকুন, আপনারাও দেখতে থাকুন, আর এরম ভাবেই সাপোর্ট করতে থাকুন, পাশে থাকতে থাকুন। আর আমার লাইফে যা যা হচ্ছে বা যা যা আমি এখন সারাদিনে করব, ওই সায়ন্তন থাকলে একটু এদিক ওদিক যাওয়া হয়, তখন আপনাদের ভালো লাগে, হয়তো একটু ঘরের বাইরে কিছু আপনারা দেখতে পারেন মুম্বাইয়ে বা এই আর কি। আর সায়ন্তন না থাকলে আমি গাড়ি চালাতে পারি, জানেন তো, কিন্তু গাড়ি চালানোটা না সায়ন্তনের কাছে খুব প্যাথেটিক হয়ে যায়। সায়ন্তন সাহস করতে পারে না, আমাকে গাড়িটা হাতে দিতে পারে না। আমি গাড়ি চালাতে শিখেছি এবং চালাতেও পারি, আমার ড্রাইভিং লাইসেন্স এখনো পর্যন্ত কলকাতা গেলে আমার হবে, বাট আমি ওই শেখার যে ড্রাইভিং লাইসেন্স সেটা আমার আছে। তুমি তোমার কাজ করো, যাও, তোমাকে দেখা যাচ্ছে তো আছি। তো সায়ন্তন না সাহস করে আমাকে দিতে পারে না, বলে তুমি কাকে মেরে ফেলে গাড়িটাকে পুরো করে নিয়ে আসবে ভগবানের বাবাই জানে। বাবা আমি দরকার নেই, তুমি গাড়ি যেমন আছে সেরকম থাক, তোমার কিছু দরকার তুমি অনলাইনে টুক 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 অর্ডার করে নিয়ে সে গেটে চলে আসবে, তুমি নিয়ে নেবে। কি দরকার, আমার গেটে এখন বাড়িতেও ডেলিভারি দেয়, কিন্তু কিছু জিনিস নিজের ভেতরে ঢুকতে দেয় না, সেই সব জিনিসগুলোকে হেঁটে আনতে হয়। তো যাই হোক, একদম সাহস করতে পারে না, বুঝলেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন সারাদিনে যা যা হচ্ছে আজকে। তো 21শে মার্চে সারাদিনটা পুরো একাই কাটবে, কিছু করার নেই, কারণ বাবা মা অনেকটা দূরে থাকে তো আসতে পারবেন, এবং আমার বাবার মায়ের মধ্যে মায়ের চোখের ছানি অপারেশন হচ্ছে,
মায়ের চোখে ছানি পড়েছে, তো ছানি অপারেশন হচ্ছে। তো আর দিদিরও একটু সমস্যা হয়েছে। তো দিদির সমস্যাটার জন্যই মেনলি মা বাবা ওখানে সল্টলেকে গেছে দিদির কাছে। মেয়েটাও তো আছে, দিদি অত কিছু একসাথে করতে পারছে না, তো সেই জন্য বাবা মা ওখানে আছে। মায়ের চোখে ছানি অপারেশনটা হবে, আর এদিকে দিদির যে সমস্যাটা হয়েছে সেটাও ঠিক করার জন্য অ্যাকচুয়ালি ওর এখনো ওটি হয়নি, ওর ওটি হবে খুব শিগগিরই হবে। তো যাই হোক, এইগুলোর জন্য একটুখানি প্রেশারে আছে। তো আর জন্মদিন আমার জন্মদিনটা না কোনোদিনই ভালোভাবে কাটেনি। ছোটবেলা থেকেই আমার জন্মদিনটা একটা অদ্ভুতভাবেই কেটেছে। এটা নিয়ে পরে কথা বলবো। আমার জন্মদিনটা নিয়ে আমার শুধু একটা মাত্র জন্মদিন, আমার 5 বছরের জন্মদিন খুব বড় করে হয়েছিল, বাবা করেছিল। তারপর থেকে সায়ন্তন বিয়ের পর থেকে করেছে, সায়ন্তনের মতো করে সায়ন্তন করেছে। আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, ওই মেনল্যান্ড চায়নায় নিয়ে গিয়েও আমায় প্রত্যেকবারই মোটামুটি খাওয়ায় রাতের বেলার দিকে। এছাড়া আগের বার আমি বলছিলাম মেনল্যান্ড চায়নায় খাবো না, আগের বার কোন একটা বান্দ্রাতে কোন একটা হোটেলে আমার নিয়ে গেছিল, এবার ও কলকাতায় নিয়ে গেছিল। তো এইরকম ভাবে তো নিয়ে গেছিল। তো আমি এবারে চাইনিজ খাওয়ার ইচ্ছা আছে, তো এবারে দেখি ও আসার পর হবে, এখন তো হবে না। তো চলুন আপনাদের সাথে আবার শেয়ার করতে থাকি। আমি একটু ভেজিটেবিল ডাল বানাই, সেটাই হচ্ছে। তো চলুন আপনাদের ভেজিটেবিল ডালটাও একটু দেখাই। এই সেই ভেজিটেবিল ডাল গাজর দিয়ে, বরবটি দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে আমি বানিয়েছি, এইটা বানিয়েছি। এছাড়া ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা সবজির তরকারি আছে। আর চিংড়ি মাছটা এখনো করা হয়নি, করবো চিংড়ি মাছটা। এখন মোটামুটি 12টা 12:30 বাজতে চলো, চিংড়ি মাছটা করে নিলেই হয়ে যাবে। আর ভাত তো হয়েই গেছে। আর এদিকে উচ্ছে আর লাল শাক আছে, সেইগুলো বার করা। অ্যাকচুয়ালি তরকারিটা কালকে রাতে করেছিলাম, তো সেইটা অনেকটাই আছে। আর 2 মানুষ তো খাবো, এক গাদা করে করে কি করব বলুন। এই ডালটা দেখুন আজকে করলাম, আমার আজকে কালকেও হয়ে যাবে, তো সেই জন্য নষ্ট করা তো উচিত নয়। পৃথিবীর আধা মানুষ, কত মানুষ যে খাবার জন্য কষ্ট পায় সেটা ভাবলেও খারাপ লাগে। হালকা করে একটু সর্ষের তেল দিলে ঝাঁঝটা খুব ভালো লাগে সর্ষের তেলে। চলো আপনাদের সাথে আবার পরে কথা বলবো। এইটা হচ্ছে শটে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি বানাই। একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিই চিংড়ি মাছগুলোকে। আর তারপর তেলের মধ্যে একটু ভালো করে ভাজবো আর কি। ভাজা হওয়ার পর তার সাথে এই যে একটা পেস্ট বানিয়ে রেখেছি দেখছেন, এর পেস্টের মধ্যে আছে হচ্ছে পোস্ত, সর্ষের ভাগটা একটু বেশি পোস্তর তুলনায়, আর কাজু, ছোট একটু গোলমরিচ আর নুন, আর একটা কাঁচা লঙ্কা, এই আছে এর মধ্যে। এটা পেস্ট বানিয়ে রেখেছি আমি। আর আপনারা যদি নারকেল দুধ ইউজ করতে পারেন, আমি অবশ্য নর্মাল দুধ ইউজ করছি, আপনাদের কাছে যদি নারকেল দুধ অ্যাভেলেবেল থাকে বাট আপনারা করে নিতে পারেন। নারকেল দুধ একটু দিলে খেতে খুব ভালো হয়, আর নারকেলের কিছু কোড়া দিলেও খুব ভালো হয়। আমি নারকেল কোড়া দিচ্ছি না, আমি শুধু দুধ দিচ্ছি। দুধটার পরিমাণটা যদি একটু বেশি দেয় তাহলে খেতেটাও ভালো হয়। এখন এটাকে ভাজা চলছে। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about timing. I'm doing okay for the first time in a while. এবার একটু খালি সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, একটুখানি, বেশি না, বাস। একটু সর্ষের তেলের যে ঝাঁঝটা সেটা বেশ ভালো লাগে। দেখুন, চিংড়ি মাছের মালাইকারি, একটু চটজলদি মালাইকারি, একদম বিয়ে বাড়িতে যেরকম হয় সেরকম নয়। এটাতে একটু ঝালের ভাবটা বেশি, কারণ আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তো একটু ঝাল করেছি আমি। একটু ঝাল মিষ্টিটা একটু কমই আছে। সায়ন্তন থাকলে একটু মিষ্টিটা আমায় করতে হতো, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেই জন্য একটু ঝাল বানিয়েছি।
খুব সুন্দর খেতে হয়েছে। অবশ্য আমার পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ। কি আমার বিয়েতে আমার বাবা আইবুড়ো ভাত যখন খাওয়ানো হয়, মানে বিয়ের আগের দিন, তো আমার বাবা করেছিল ইলিশ মাছ। কারণ আমি ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি কিছুদিন মুম্বাইতে ছিলাম, তারপর কেরালায় চলে গেছিলাম। তো কেরালায় সেভাবে হিলসাটা পাওয়াটা খুব চাপের ছিল। তো আমার মা বলতো যে আমার মেয়েটা যেখানে গেল সেখানে ইলিশ মাছ পায় না গো। তো যাই হোক, মা খেতে পারতো না, যে ইলিশ মাছটা খেতে পারতো না, এত কষ্ট পেত। তো যাই হোক, মুম্বাইতে এসে আমি প্রচুর ইলিশ মাছ খাই মানে প্রচুর। অ্যাকচুয়ালি বাংলাদেশের কিছু ইলিশ এখানে আসে মুম্বাইয়েতে, তো সেটা সায়ন্তন একটা দোকান আছে সেখানে বলে রাখে, তো এলে আর এত টেস্ট, বাবা উফ বাবা, এত সুন্দর খেতে, কি বলবো, খুব সুন্দর খেতে। তো যাই হোক, যারা হিলসা বা ইলিশ, আমরা বাংলায় বলি ইলিশ আর হিন্দিতে বলে হিলসা, তো যাই হোক সেই মাছটা প্রচণ্ড টেস্ট, প্রচণ্ড কাঁটা একটু আছে তো, বাট টেস্ট একদম চুমু, একদম অসাধারণ খেতে। তো যাই হোক, চিংড়ি মাছটা হয়ে এসছে। এবার এখন খাওয়া দাওয়ার পর দুপুরবেলা, এখন একজনকার হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে ছোট বেবি হবে, ছোট বেবি। এই যে ছোট বেবি, আমার ছোট বেবি, ছোট বেবি, ছোট বেবি গো, ছোট বেবি, ছোট বেবি গো, ছোট বেবি, ছোট বেবি হবে, ছোট বেবি হয়েছে আমার ছোট বেবি, ছোট বেবি গো, ছোট বেবি গো, ছোট বেবি, ছোট বেবি হয়েছে, এখন আমার ছোট বেবি হয়েছে, আমার ছোট বেবি, ছোট বেবি, ছোট বেবি এখন খেলা কর। তো যাই হোক, এইটাই দেখাবার জন্য আপনাদেরকে আমার ভিডিওতে এলাম আর কি। তো আমি অ্যাকচুয়ালি এডিটিং করছিলাম, আগের ভিডিওটা এডিটিং করছিলাম, যেটা আপনাদের এখন দেখা হয়ে গেছে হয়তো, সেটাই এডিটিং করছিলাম। সেটা এডিটিং করতে করতে হঠাৎ করে আমার ঘাড়ে উঠে বললো আমি ছোটো বেবি হবো, ছোটো বেবি, চলো ছোটো বেবি হও, ছোটো বেবি কোলে আদর করা হবে। তো আদর খেলো, তারপর বাবা এখন খেলা করছে। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। এখন ন্যাশপাতি খাচ্ছি, আর ন্যাশপাতি খেতে খেতে একটা গোটা ন্যাশপাতি খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গিয়ে এখন বসে বসে একটা সুন্দর দৃশ্য দেখছি সামনে, এত হাওয়া দিচ্ছে, একটা সুন্দর দৃশ্য দেখছি, আপনাদের সাথেও শেয়ার করছি। তারা সুন্দর দৃশ্য, সবুজ সমুদ্রের সুন্দর ঠান্ডা হাওয়া, আর তার সাথে হালকা ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া, তার সাথে পাখির আওয়াজ, আহা হেঁটে যাচ্ছে। হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা ঠান্ডা। এখন কটা বাজে আপনারা বলুন তো, শুনলে চমকে যাবে। এখন 6:30 বাজে। এখনো কত আলো দেখছে। যাই হোক, সেখানে একটু খাওয়া দাওয়া খাই, পুরো বাবার সাথে একটু গল্প টল্প করে চেয়ারে বসে কাল আমার জন্মদিন, তো কাল 21শে মার্চ আমার জন্মদিন, তাই জন্য আকাশটা কত সুন্দর হয়ে আছে। এই গনু বললো পাস্তা খাবো, বাট পাস্তা আমার কাছে এই মুহূর্তে নেই। তো ওকে বললাম আমি তোকে ম্যাগি বানিয়ে দিচ্ছি, যেটা তুই খেতে ভালোবাসিস, চিজ ম্যাগি, তো সেটাই বানিয়ে দিচ্ছি। তো এতটাও খাবে না, অ্যাকচুয়ালি কালকে সকালে একটু ব্রেকফাস্টটাও করে রাখছি। কালকে ব্রেকফাস্ট অবধি হবে না, ওর একটা বন্ধু এসছে, তারপর একটু দেবো। তো যাই হোক, তো এই ম্যাগি বানিয়েছি, চিজ ম্যাগি, ওদের দুজনকে একটু দিই, আর আমার সেই গ্রিন টি। তো এই আর কি এখন তৈরি হচ্ছে। মনটা একটু খারাপই, কালকে জন্মদিন, আজকে
সেটাই ভাবছি যে জন্মদিন একা একাই কেটে যাবে। তো ছেলে আছে সেটা নয়, তাও ঠিক আছে। সবসময় যে সব কিছু পেতে হবে জীবনে সেটা নয়, সব জিনিসের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সবাইকে। তো যাই হোক, গরমের মধ্যে রাখলে বাজুটাও হয়ে যাবে। এত ঝাঁজ উঠেছে না, আমার হাঁচি বেড়ে যাচ্ছে, ফচ ফচ করে হাঁচছি আমি এই জন্য। যাই হোক, আপনার সাথে একটু কথা বলছি। হাঁচু হাঁচু মাগো। হ্যাপি বার্থডে তুলান, আর জন্মদিনে অনেক শুভেচ্ছা তোমাকে, অনেক শুভেচ্ছা। তুমি অনেক বড় হও, ইউটিউব জগতে অনেক বড় 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 নাম করতে পারো। তো আজকে জন্মদিনের শুভেচ্ছা তোমাকে আমি নিজে নিজেকে দিলাম। আর এই মাত্র 12টা বাজলো, আজকে 21শে মার্চ আমার বার্থডে। তো তাই হোক, খুদকে নিজেকে নিজে বলি হ্যাপি বার্থডে তুলান। হ্যাঁ, Happy birthday, Papa. Happy birthday, Papa. এই মা পেছু নাচাচ্ছে, ছি যা দূর হ। এমনি বল, ভালোভাবে বলো। Happy birthday, Mama. Happy birthday. থ্যাংক ইউ বে, বলতে গিয়ে হাঁপ পড়েই গেছে। বল, আরে বাপরে, কোমরে ব্যথা নিয়ে বলছে হ্যাপি বার্থডে মাম্মা। Happy birthday, Mama. Happy birthday, Mama. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। Thank you, thank you. ভালো থেকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Happy birthday, Mama. থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দিদি বল। এই বল, আয় আয় আয়। বল না। না, আসছে আসছে। হ্যাপি বার্থডে টু ইউ তুফান। হ্যাপি বার্থডে টু ইউ বাসি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। Birthday to you. Happy birthday, dear Mama. Happy birthday to you. খুশুদা থাম তুই। ঠিক আছে। ঠিক আছে, চলো বাই বাই, গুড নাইট, তোমরা শুয়ে পড়ো। Bye bye. দাদু হাম্পি খেয়ে দে মাকে। থ্যাংক ইউ মা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কালকের ভিডিওটা ধামাকাদার হবে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নমস্কার।